আসসালামু আজকে আমি আসলাম আপনাদেরকে সফল হওয়ার মূল মন্ত্রগুলো বলতে। অর্থাৎ সফল হতে হলে আমাদের কী করতে হবে। সফল হতে হলে ভাই অনেকে তো অনেক কিছু করে, তার মধ্যে আমি আজকে আপনাদের 4টা টিপস দিব। এই 4টা টিপস মানার পরে আপনি অবশ্যই জীবনে সফল হবেন। আমার প্রথম যে টিপস দিব সেটা হলো যে ধৈর্য ধরতে হবে। অর্থাৎ আপনি যে কাজটাই করেন না কেন আপনার অনেক ধৈর্য ধরতে হবে। মানে কাজ করতে হলে শেষ পর্যন্ত লেগে থাকার জন্য ধৈর্যটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে। ধৈর্য ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি কখনো সফল হতে পারে নাই আর হতে পারবেও না। দ্বিতীয় যে টিপ দিব সেটা হচ্ছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসী হতে হবে। একটা কাজ শুরু করার আগে আপনাকে ভাবতে হবে যে এই কাজটা আমি পারবো এবং আমাকে তা হবে এবং আমি করবোই। পিছুতে অনেক লোক অনেক কথা বলবে, সমালোচনা করবে, তাদের কথা আপনার মাথায় নেওয়া যাবে না। আপনি কি করতে হবে, আত্মবিশ্বাসটা বাড়াতে হবে যে আমি কাজটা পারবো এবং আমাকে পারতে হবে। এই চিন্তা নিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে। তৃতীয় নাম্বার যে টিপস দিব সেটা হচ্ছে যে আপনাকে কঠোর পরিশ্রম হতে হবে। আপনাকে কঠোর পরিশ্রম হতে হবে এবং হতেই হবে, এটার কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত বিজ্ঞানী যত জ্ঞানীগুণী আছেন তাদের কিন্তু জিজ্ঞেস করা হয় যে আপনাদের সফলতার পিছনের কারণ কি, তারা বলবে যে আমাদের সফলতার পিছনের কারণে একটা পরিশ্রম। তারা কঠোর পরিশ্রম করেছে, লেগে থেকেছে, ধৈর্য ধরেছে, আত্মবিশ্বাস রেখেছে, এই জন্য তারা আজ সফল হয়েছে। লাস্ট যে টিপসটা দিব সেটা হলো যে প্রত্যাশা। অর্থাৎ আপনাকে কারোর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করা যাবে না। যখনই আপনি অন্যের কাছে প্রত্যাশা রাখবেন তখন আপনার মধ্যে যখন আপনার মনটা ক্ষুণ্ণ হয়ে যাবে তখন আপনার মধ্যে হতাশা কাজ করবে। সেজন্য কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা করা যাবে না। সেটা হোক বন্ধু, সেটা হোক প্রতিবেশী, সেটা হোক পরিবার, যে কেউ হোক না কেন, আপনার ভালোবাসার মানুষ হোক না কেন, কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা করা যাবে না। যখনই প্রত্যাশা রাখবেন তখনই আপনার মনের মধ্যে কষ্ট লেগে থাকবে, আর কষ্ট যখন লেগে থাকবে হতাশাও ধরে থাকবে, আর হতাশা যখন ধরে থাকবে তখন আপনাকে পিছু টানতে বাধ্য করবে। তো এইসব রাখা যাবে না। আজকে টিপসটা কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন। আবার অন্য কোনো দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।